আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি মডিফায়ার কিভাবে সহজভাবে সলভ করে পরীক্ষায় সবথেকে বেশি ভালো করা যায়, পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়, সে বিষয়ে আপনাদের আমি কিছু টিপস দেব। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। তো চলুন আমরা জেনে নিই গুরুত্বপূর্ণ টিপসগুলো সম্পর্কে। মডিফাই করতে গেলে আমরা জানি যে প্রশ্নের যে ধরন, সেখানে আমরা যেটা দেখি প্রত্যেকটা প্রবলেম প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই এরকম ভাবে আসে। প্রি মডিফাই দ্য নাউন অথবা প্রি মডিফাই দ্য ভার্ব, যেটা আসে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই, এভাবে আমাদের প্রশ্নগুলো করা থাকে। আমাদের জাস্ট এগুলো সলভ করতে হয়। এখন এই প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করতে হলে আমাদের কতগুলো টার্ম সম্পর্কে জানতে হবে, সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা সেই গুরুত্বপূর্ণ টার্মগুলো সম্পর্কে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। প্রথম যে ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের প্রায় প্রত্যেকটা মডিফায়ার যে প্রশ্ন সেখানে আমরা পেয়ে থাকি কমনলি, সেটা কি? মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করতে বলা হয়, সেটা প্রি মডিফাই দ্য ভার্ব হতে পারে, পোস্ট মডিফাই ভার্ব হতে পারে। তো ভার্বকে মডিফাই করতে পারে কে? ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। অনেক সময় আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকে modify the verb with adverb, modify the verb with infinitive। আমাদের যখন উল্লেখ করা থাকবে, মেনশন করা থাকবে, তখন আমরা সেই ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জেরান্ড এগুলো তখন আমরা ব্যবহার করব। আর যদি উল্লেখ না থাকে, শুধু যদি এরকম থাকে পোস্ট অর প্রি মডিফাই দ্য ভার্ব, তখন আমরা যে কোনো ভাবে আমরা সেই ভার্বকে মডিফাই করতে পারবো। যেমন খুব সহজ একটা এক্সাম্পল আমি লিখলাম, she sings, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন এখানে বলা নাই যে ভার্বকে আমরা কি দিয়ে মডিফাই করব। আমরা ইনফিনিটিভ দিয়ে করব, জেরান্ড দিয়ে করব, নাকি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করব, নাকি অন্য কোনো কিছু দিয়ে করব, লাইক প্রিপজিশনাল ফ্রেজ বা রিলেটিভ ক্লজ। আমাকে এখানে উল্লেখ করা নেই। এক্ষেত্রে আমরা আমাদের সুবিধা দেওয়ার মতো এবং রিলেভেন্ট কিছু টার্ম ব্যবহার করে আমরা এই মডিফায়ারটা করতে পারবো। যেমন আমরা যদি বলি she sings nicely, সে অনেক সুন্দরভাবে গান গায়। আমরা সিম্পল একটা অ্যাডভার্ব ব্যবহার করেও আমরা এই ভার্বটাকে মডিফাই করতে পারি। আমরা আরো অনেকভাবে এটাকে মডিফাই করতে পারি। যদি আমাদের প্রশ্ন এরকম থাকতো পোস্ট মডিফাই দ্য ভার্ব with an infinitive, ইনফিনিটিভ দিয়ে যদি আমাদেরকে মডিফাই করতে বলা হতো, তখন আমরা কি করতাম? আমরা জানি ইনফিনিটিভটা কি,
টু প্লাস ভার্বের রুট ফর্ম, যেটাকে আমরা ভি অনও বলি অনেক সময়, সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো আমাকে যখন বলা হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ব্যবহার করে আমরা ভার্বটাকে পোস্ট মডিফাই করতে পারি। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হবে, শি সিংস টু এন্টারটেইন দ্য পিপল। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, আর টু এন্টারটেইনটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তো এভাবেও আমরা মডিফাই করতে পারি। মডিফাই করতে গেলে আরো একটা বিষয় আমাদের প্রায় ফেস করতে হয়। আমাদের প্রশ্নে বলা থাকে মডিফাই উইথ আ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে কোনো নাউনকে মডিফাই করতে বলা হয়। নাউন অ্যাডজেক্টিভটা আসলে কি, এই সম্পর্কে আমাদের জানতে হলে আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে। Adjective is a word that modifies, that qualifies and that describes a noun or pronoun. Noun এবং pronoun সম্পর্কে আমাদের যে ওয়ার্ডটা দিয়ে সেই নাউন অথবা প্রোনাউনকে ব্যাখ্যা করা হয়, তার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়, সেই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর নাউন অ্যাডজেক্টিভ কি, অর্থাৎ পরপর ব্যবহৃত দুইটা নাউন, পরপর ব্যবহৃত দুইটা নাউন, যখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউন সম্পর্কে ইনফরমেশন দিবে, প্রথম নাউনটা যখন দ্বিতীয় নাউন সম্পর্কে ইনফরমেশন দিবে, তখন প্রথম নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আমরা একটা উদাহরণ দেখি। যেমন টিউবওয়েল, নলকূপ, এটা নাউন, আমরা সবাই জানি। কোনো কিছুর নাম বলতেই আমরা নাউন বোঝাই। টিউবওয়েল একটা নাউন। ওয়াটার, ওয়াটারটাও একটা নাউন। টিউবওয়েল ওয়াটার ইজ আ সোর্স অফ ড্রিঙ্কিং water. Table water is a source of drinking water. আমাদের পানীয় জলের একটা উৎস হচ্ছে টিউবওয়েল ওয়াটার, নলকূপের পানি। কোন পানি? নলকূপের পানি। তাহলে এটা যদিও আমাদের নাউন, কিন্তু এই সেন্টেন্সে এই টিউবওয়েল এই নাউন দিয়ে এই নাউনকে ডেসক্রাইব করানো বোঝাচ্ছে। কোন পানিটা আসলে আমাদের সোর্স, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, টিউবওয়েলের পানিটা। তাহলে এই টিউবওয়েলটাই হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। আমরা আরও একটা উদাহরণ দেখি নাউন অ্যাডজেক্টিভের, আরও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই সম্পর্কে। এই ব্ল্যাঙ্কস এরকম থাকে, pre-modify the noun with the noun adjective। অর্থাৎ এই নাউনটাকে আমাদের নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলা হয়। যেহেতু আমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলা হচ্ছে, তখন
অবশ্যই এই ব্ল্যাঙ্কে আমরা অন্য একটা নাউনকে ব্যবহার করব, যে নাউনটা ম্যাচ বা খেলা, এই ম্যাচ নাউনটাকে মডিফাই করতে পারে। আমরা এখানে লিখতে পারি ফুটবল লিখতে পারি, ক্রিকেট লিখতে পারি। তাহলে এই ফুটবল বা ক্রিকেট যেটাই আমরা লিখি না কেন, এটা একটা নাউন। A football match is very exciting. কোন ম্যাচটা এক্সাইটিং? ফুটবল ম্যাচটা এক্সাইটিং। তাহলে এই ফুটবল নাউন হওয়ার সত্ত্বেও সে তার পরবর্তী আরেকটা নাউনকে ডেসক্রাইব করতেছে, মডিফাই করতেছে। সুতরাং এই নাউনটা তখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আমাদের মডিফাই করতে গেলে আর যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে মডিফাই সামথিং উইথ জিরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমাদের অনেকেই এই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের একটু কনফিউশন রয়েছে, কিছুটা কনফিউশন রয়েছে। আশা করি আপনারা আপনাদের কনফিউশনগুলো দূর করতে পারবেন। জিরান্ড অ্যাকচুয়ালি কি? জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই হচ্ছে নন ফিনাইট ভার্বের এক্সাম্পল, টাইপ। দুইটাই হচ্ছে নন ফিনাইট ভার্বের দুইটা টাইপ, নন ফিনাইট ভার্বের। এখন জিরান্ড কি? জিরান্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের রুট ফর্মের সঙ্গে যখন আইএনজি যোগ করা হবে এবং সেটা যদি নাউনের মতো কাজ করে, সেটা যদি নাকি নাউনের মতো কাজ করে তাহলে সেটার নাম হবে জিরান্ড। ভার্বের সাথে আইএনজি যোগ করলাম এবং সেটা যদি কোনো একটা নাউন বা কোনো নাম বোঝায় সেটা দিয়ে, তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। আমরা একটা উদাহরণ দেখে নিই। ওয়াকিং ইজ গুড ফর আওয়ার হেলথ। আমরা জানি ওয়াক ভার্ব, তার সাথে আমরা আইএনজি যোগ করলাম। এই ওয়াকিংটা কোনো একটা নাউনের মতো কাজ করতেছে এবং এটা সেন্টেন্সের, এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে তাকে নাউন অথবা প্রোনাউন হতে হয়। নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো কিছুই একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। যেহেতু এটা ওয়াকিং, এটা হচ্ছে এ সেন্টেন্সের সাবজেক্ট এবং এটা একটা নাউনের মতো কাজ করতেছে, কোনো কিছু নাম বোঝাচ্ছে। হাঁটা, এখানে হাঁটা মানে আসলে কোনো কিছু করা বোঝাচ্ছে না, এখানে হন্টন বোঝাচ্ছে। হন্টন মানে একটা নির্দিষ্ট একটা কাজের নাম, নেম অফ অ্যাক্টিভিটি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সো এটাকে আমরা বলি জিরান্ড। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? কারণ প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারটাও একই রকম। এটাও ভার্বের রুট ফর্মের সাথে আইএনজি যোগ করা থাকে, ভার্ব অন প্লাস আইএনজি, এবং সেটা যখন আমার অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকার পরে যে ফর্মটা পাবো এবং সেটা যখন ওই সেন্টেন্সে দেখবো অন্য কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে ডেসক্রাইব করতেছে, সেটা যখন একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তখন সেটাকে বলবো আমি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটা উদাহরণ দেখি, খুব সহজ একটা উদাহরণ দেখার চেষ্টা করি। I saw a flying bird. আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। এখন এই ফ্লাইয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং সেটা এই নাউন
বার্ড পাখি, এই নাউনটাকে সে মডিফাই করতেছে। পাখিটি কেমন? পাখিটি ছিল উড়ন্ত। ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং সেটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সুতরাং এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের মডিফাই করতে গেলে প্রায় সময় এরকম পাবো, মডিফাই উইথ প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড, এই ধরনের টার্ম আমরা পাবো। সেক্ষেত্রে আমরা জিরান্ড এবং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে, তখন এটা আমাদের জন্য অনেক সহজ হবে। আশা করি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।